আসসালামু আলাইকুম, শিমুহক রান্নাঘর চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা রেসিপি দেখার জন্য। আজকে রেসিপিতে আছে কাগজের মতন মচমচে পাতা পিঠা। আর এই পিঠাটা নরসিংদী জেলায় বেশি বানানো হয়। আর পিঠাটা খেতে কিন্তু অনেক মজা। তাহলে চলুন রেসিপিটা দেখে আসি। এখানে পিঠাটা বানানোর জন্য 3 কাপের মতো চালের গুঁড়া নিয়েছি। আর এটা কিন্তু ভেজা চালের গুঁড়া, ফ্রিজে সংরক্ষণ করে রাখা ছিল। এটা আমি ফ্রিজ থেকে বের করে নরমাল করে নিয়েছি। এখন এখানে অল্প পানি দিয়ে গুঁড়িটাকে মেখে নেব। তারপর এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটায়ও কিন্তু বেটে নিতে পারেন। গুঁড়িটাকে কিন্তু ব্লেন্ডারে আমি খুব মিহি করে ব্লেন্ড করে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ময়দা। আর এই ময়দাটা দেওয়াতে পিঠাটা কিন্তু আর ফেটে যাবে না। পিঠাটা পাতা থেকে উঠানোর সময় খুব সহজেই উঠে যাবে। ব্যাটারটা কিন্তু একটু ঘন হয়ে গেছে। এটাকে পাতলা করার জন্য আমি আরও কিছু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর ব্যাটারটা এরকম রাখতে হবে, বেশি ভারীও করা যাবে না, বেশি পাতলাও হবে না। পাতা পিঠা বানানোর জন্য ব্যাটারটা কিন্তু অবশ্যই আঠালো হতে হবে। উপর থেকে ছাড়লে দেখা যাবে একসাথে করে পড়ে যাচ্ছে, তাহলে বোঝা যাবে পাতা পিঠার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখানে আমি 2টা বাটিতে ব্যাটারটা ঢেলে নিয়েছি, কারণ এগুলিতে আমি কালার ব্যবহার করব। আর একটাতে দিয়ে দিচ্ছি ফুড কালার। কালারটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এটাতে দিয়ে দিচ্ছি জর্দার রং। এগুলোর কালার এখন হালকা মনে হচ্ছে, কিন্তু একটু সময় পরেই কালারটা গাঢ় হয়ে যাবে। এখানে কিছু কলা পাতা নিয়েছি, এটাকে ধুয়ে পানি ঝরিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এখানে চাইলে কাঁঠাল পাতাটাও নিতে পারেন। আলাদা করে কিছু সাদা বেটা রেখে দিয়েছিলাম। এখন এটা দিয়ে প্রথম পিঠাটা বানিয়ে নিচ্ছি। একটা চামচের সাহায্যে পাতার মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা লাগাতে হবে। এটা আসলে বলে বোঝানো যাবে না, এটা দেখেই বুঝে নিতে হবে। আর এই পিঠাটা বানানো কিন্তু খুবই সহজ। আপনারা একটু চেষ্টা করলে পিঠাটা বানিয়ে নিতে পারবেন। পিঠাটা খেতে কিন্তু অনেক মজা, ছোট বড় সকলে এটা পছন্দ করবে। এই পিঠাটা এখন আমি ভাপ দিয়ে নেব। 5 সেকেন্ডের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিলেই পিঠাটা হয়ে যাবে। 5 সেকেন্ড পর পিঠাটা উঠিয়ে নিয়েছি। খুব সহজে পিঠাটা কিন্তু পাতা থেকে উঠে আসছে। তবে পাতা যেহেতু সবার কাছে থাকে না, আপনারা পাতিলের মুখে কাপড় বেঁধে পিঠাটাকে ভাপ দিয়ে নিতে পারেন। এখন আমি আরও একটি পাতাতে কালারের ব্যাটারটা লাগিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা লাগিয়ে নিতে হবে। অবশ্যই কিন্তু পাতার মধ্যে তেলটা লাগিয়ে নিতে হবে, তা না হলে ব্যাটারটা ভালোভাবে বসবে না। আবার ভাপ দেওয়ার পরেও কিন্তু পাতা থেকে পিঠাটা উঠে আসবে না। একইভাবে আরও একটি পিঠাও পাতার মধ্যে লাগিয়ে নিচ্ছি। পিঠাটা কিন্তু খুব সহজে পাতার মধ্যে সুন্দরভাবে বসে যাচ্ছে, উঠে উঠে আসছে না। এভাবে সবগুলি পিঠা আমি বানিয়ে নেব।
এই পিঠাগুলি কিন্তু ভাপ দিয়ে নিয়ে এসেছি, আর এগুলো সিদ্ধ হতে সময় লাগবে না, একটার পর একটা পিঠা দিয়ে তাড়াতাড়ি উঠিয়ে নেওয়া যাবে। সম্পূর্ণ পিঠাগুলি আমি বানিয়ে নিয়েছি। এখন এগুলিকে 2-3 দিন রোদে দিয়ে নেব। পিঠাগুলি 2 দিনের মতো রোদে দিয়েছি। খুব ভালোভাবে কিন্তু পিঠাগুলি শুকিয়ে গেছে। এখন এগুলিকে তেলে ভেজে নেব। তেলটা গরম করে নিয়ে প্রথম পিঠাটা দিয়ে দিচ্ছি। দেখেন পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আপনারা চাইলে রোদ্রে পিঠাটা শুকিয়ে নেওয়ার পর একটা বক্সে রেখে দিতে পারেন। যখন ইচ্ছে করবে বের করে নিয়ে তেলে ভেজে নিলেই হবে। এভাবে করে একটার পর একটা পিঠা ভেজে নেব, আর সবগুলি পিঠাই কিন্তু এভাবে ফুলে দ্বিগুণ হয়ে যাবে। আপনারা যখন পিঠাগুলি গরম গরম খাবেন, এই স্বাদও কিন্তু বেশি পাবেন। আর ভেজে নেওয়ার পরও পিঠাগুলি বক্সে করে রেখে দিতে পারেন। এগুলি সহজে নষ্ট হবে না। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। আর রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।